চুচুড়া তালডাঙ্গায় তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে পাথর ছুঁড়ে জানলার কাঁচ ভাঙার অভিযোগ। ভোটের ফল বেরোনোর পর ওই তৃণমূল নেতা সৌমিত্র মালাকারের পার্টি অফিস দখল করে নিয়েছিল বিজেপি। চুচুড়ার বিজেপি বিধায়ক সুবীর নাগ গিয়ে সেই পার্টি অফিস ফিরিয়ে দেন। গতকাল মধ্যরাতে তৃণমূল নেতা সৌমিত্র যখন ঘুমিয়েছিলেন স্ত্রী মেয়েকে নিয়ে হঠাৎ বোম পড়ার মতন প্রচন্ড শব্দ পেয়ে উঠে পড়েন। তার চিৎকারে পাড়ার লোকজন বাড়ি থেকে বেরিয়ে পড়ে। একটি টোটোতে চেপে কয়েকজন এসে তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ে বলে অভিযোগ। ছিল আপনি চেলেন ওই কালো করে একটু ইয়ে রামু রামু হ্যাঁ, এটা তো একটা স্পেসিফিক ডায়েরি নিতে হবে। হ্যাঁ, আপনাকে ছবিগুলো পাঠাবো, আমি ছবিগুলো পাঠাচ্ছি। আর আপনার যিনি ডায়েরি লেখেন ওকে একটু বলে রাখুন যেন রামু গেলে ডায়েরিটা নিয়ে নেয়। দয়া করে এটা একটু বলে রাখুন, নামিয়ে যাবো। হ্যাঁ, তাহলে ওটা বলে রাখুন রামু গেলে যেন ডায়েরিটা নিয়ে নেয়। কটায় যাবি? 9:30, 9:30, 10টা, 12টা, 12টা, ওকে ওকে। 12টা আপনি থাকবেন? আপনি ডিউটি অফিসারকে বলে রাখুন যেন ডায়েরিটা নিয়ে নেয়। হ্যাঁ, আর এগুলো দয়া করে কড়া হাতে দমন করুন। এগুলো বাড়িতে তো লোক থাকে, বলুন, একটা বাচ্চা আছে, ওর বাচ্চাটা মারা যেত। আমি আপনাকে ছবিগুলো পাঠাচ্ছি, আমি এসছি ওর বাড়িতে, পাঠাচ্ছি। 2টা 2:30 সময় মানুষ তো ঘুমিয়ে, তখন তো ঘুমাবেই না। তখন দেখি বাবারা ঘুমিয়ে গেছে, আমি ঘুমিয়ে আছি, আমার মিসেস আছে না, আমার একটা বাচ্চা আছে। এই বিভৎস আওয়াজ হলো, আওয়াজ বুঝতে পারছেন, একটা পাথর পড়লে কাজ কিরকম আওয়াজ হয়, বিভৎস আর বুমের মতো আওয়াজ হলো। যাই আমি চেঁচামেচি করি, তখন পাড়ার লোকরা সব যৌথ এক জায়গায় হয়ে যাওয়ার পর দেখি তখন নাকি শুনলাম নাকি আর টোটো করে এসেছিল, টোটো করে পালিয়ে গেছে। এবার কতজন ছিল, কারা এসেছিল কিছু জানেন? সেটা বুঝতে পারছি না কারা এসেছিল না। আপনি কি মনে করছেন যে বিজেপির লোকজনই করেছে এটা? সেটা কি করে বুঝুন, কারণ কয়েকদিন আগে তো আপনার অফিসটা দখল হয়ে গেছিল। সেটা বিজেপি করেছিল, এটা তো আমি দেখিনি, কি করে বলবো কারা করেছে। বিজেপির যিনি জিতেছেন তিনি এসে আপনার বললেন যে আপনার, উনি বলে গেছেন, আশ্বাস দিয়ে গেছেন রামু আর কিছু হবে না। হ্যাঁ, তারপরে তো এইগুলো হচ্ছে না। আচ্ছা, মানে এর মধ্যে কি আপনাকে কেউ থ্রেট করেছিল? না না না, ওইসব না। আমি ওপেন বেরোচ্ছি, রাস্তা বেরোচ্ছি, পাটে বিষে সবই কাজ করছি। রাত্রি 2টোর সময় এসব করেছি, কাণ্ড করেছি। মানে যেভাবে পাথর মেরেছে তো অন্য কিছু হতে পারতো। আমার মেয়েটা মানে যাই ভগবান কৃপা কিছু হয়নি, মেয়েটা শুয়েছিল, কাজগুলো ছড়িয়ে গেছে, এখনও ঘরে কাজ আছে, অনেক কিছু আছে, এখনও পরিষ্কার করা হয়নি। 2টোর সময় হয়েছে। যাই পাড়ার লোকরা ছিল, পাড়ার লোকরা সহযোগিতা করেছে, আমার পাশে ছিল। কি চাইছেন? চাইছি এই পর থেকে জানি এসব কারো বাড়িতে না হয়, এটাই চাইবো, আর কি চাইবো। আপনার নামটা? আমার নাম সৌমিত্র মালাকার। আমি সকালবেলা উঠেই আমার অভ্যাস ফোন চেক করা,
আমি রাত্রি 12টার পর ফোনটা সাইলেন্ট করে দিই। রাত্রি 2:10 রামু ফোন করেছে, তা আমি তো ধরতে পারিনি, সাইলেন্ট ছিল। সকালবেলা উঠে দেখি এই অবস্থা, রামুর একটা মেসেজ। আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম, জানলাম, জেনে আপনাদেরও সংবাদ দিলাম এবং আমাদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, দেবাশিস সবাই আমরা এসছি এবং আমি আইসিকেও ফোন করেছি। আইসি বললেন 12টার সময় যাবার জন্যে ডায়েরি নেবে। আমি জানি না সরকারের কী উদ্দেশ্য। হ্যাঁ, এই যে নির্বাচনের পর যত ঝামেলা হচ্ছে এগুলোও চেপে দেওয়ার চেষ্টা করছে, এগুলোও চেপে দেওয়া হচ্ছে। আমি মনে করছি, আমি এতদিন আপনাদের বলেছি যে বিজেপি সভাপতি যেটা বলছেন আমরা তাকে ধন্যবাদ জানিয়েছি, কিন্তু এখন মনে হচ্ছে ডাল মে কুছ কালা হ্যায়। হ্যাঁ, এক বলছেন আর এক চলছে। দয়া করে পুলিশ প্রশাসনকে অনুরোধ করব যে রাজধর্ম পালন করুন, রাজধর্ম পালন করুন। আমরা এই জিনিস করিনি। আমার ওই এক্স কাউন্সিলর, দলের এই ওয়ার্ডের সভাপতি, তাদের বাড়ি যদি এই অবস্থা হয় তাহলে সাধারণ কর্মীদের কী হবে? আমি অনুরোধ করব পুলিশ প্রশাসনকে এবং যারা সরকার পক্ষে আছেন, বিজেপির নেতৃত্ব, এগুলো কঠোরভাবে বন্ধ করা হোক। কারণ সমাজ বিরোধী কোনো দলের হতে পারে না। আজকে বিজেপি আছে, বিজেপির হয়ে করছে, কাল তৃণমূল আসবে, তৃণমূলের হয়ে করবে, পরশু কংগ্রেস আসবে, কংগ্রেসের হয়ে করবে। এরা সমাজ বিরোধী, মানে সমাজের কলঙ্ক। এদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হোক। এটাও শুনলাম একটা নাকি ঢিল মেরেছে। দেখুন, আজকে তৃণমূল নামক দলটি অপ্রাসঙ্গিক হয়ে গেছে। মানুষ যারা প্রত্যেক দিন খবরে থাকতো, যাদের টিভিতে দেখাতো, তাদের আজকে কোনো ইস্যু নেই, মানুষ তাদের বর্জন করেছে। আমি যতদূর জানি ওই অঞ্চলের কোনো ছেলেপুলেই এই কাজটা, মানে আমাদের পার্টির যারা নেতৃত্ব আছে তারা কেউ এই কাজটা করবে, মানে আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি যে এটা কেউ করেনি। কিন্তু কিছু লোকজন আছে এদের নিজেদের মধ্যে, মানে 4 তারিখ অবধি তৃণমূল করেছে, রেজাল্টের পর হঠাৎ করে তারা বিজেপি হয়েছে, নিজেদের অন্তর্দ্বন্দ্বে কোথাও কোথাও মারপিট করছে। আর কেউ কেউ আবার এই সুযোগ নিয়ে লোক লাগিয়ে নিজে ঢিল মারিয়ে নিজে একটু প্রচারে আসতে চাইছে। বিজেপির খেয়ে দেয়ে কাজ নেই বিজেপির নেতৃত্বে, যে একটা মানে ওয়ার্ডের নেতা আজকে এত বড় বড় নেতারা রাস্তায় ঘুরে বেরোচ্ছে, কারোর বিরুদ্ধে কিছু হচ্ছে না। আর যত 22 নম্বর ওয়ার্ডের নেতা আর ওই একই একটা কাউন্সিলরকে নিয়েই সব কিছু হচ্ছে। আমার মনে হয় এরা কিছু চক্রান্ত করছে, উপযুক্ত ব্যবস্থা প্রশাসন নেবে।